আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাতুহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমি 2026 সনে যারা হজে যাওয়ার নিয়ত করেছেন বা হজের প্রস্তুতি সম্পন্ন করেছেন, আপনাদের জন্য 3টি ডিজিটাল সেবা সম্পর্কে আজকে আলোচনা করব। যেই সেবাগুলোর তথ্য যদি আপনার জেনে নেন, তাহলে আপনি আপনার হজ কার্যক্রম থেকে অনেকাংশেই সহজ করতে পারবেন এবং সহজ হয়ে যাবে। তাহলে আসুন আমরা আজকে এক এক করে 3টি সেবার তথ্য জেনে নেই। এর পূর্বে আমি আমার সম্মানিত হাজী সাহেবদের যারা আত্মীয় স্বজন আছেন, পরিবারস্থ লোক আছেন, তাদেরকে অনুরোধ করব, আপনার বাবা অথবা আপনার দাদা নানা যারাই হজ যাচ্ছেন, যেহেতু আমাদের হাজী সাহেবগণ বেশিরভাগই বয়োবৃদ্ধ থাকেন, বয়স্ক থাকেন, সেখানে অনেক সমস্যায় পড়তে পারেন। আপনি আপনার পরিবারের হজ যাত্রীকে এই সেবাগুলো ভালোভাবে বুঝিয়ে দিবেন, প্লাস মোবাইলে এই সেবাগুলো অ্যাক্টিভ করে দেবেন। তাহলে যেমন আপনি থাকবেন চিন্তামুক্ত, আপনার পরিবারের মুরব্বী যিনি হজ যাচ্ছেন, সম্মানিত হাজী সাহেব, তিনিও সেখানে যাওয়ার পরে অনেকাংশেই হজ কার্যক্রমকে সহজ এবং আরামদায়ক করতে পারবেন। যেহেতু বর্তমান আধুনিক যুগ, ডিজিটাল যুগ, সেই দিকে লক্ষ্য করেই 2025 সন থেকে 3টি সেবা চালু হয়েছে। প্রথম নাম্বার যে আমাদের ডিজিটাল সেবা, সেটা হচ্ছে লাব্বাইক অ্যাপস। এটি অ্যান্ড্রয়েড সেটের গুগল প্লে স্টোর থেকেও পাওয়া যাবে অথবা আইফোন অ্যাপ স্টোর থেকেও পাওয়া যাবে। ডাউনলোড করে যেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনি হজে রেজিস্ট্রেশন করেছেন, অর্থাৎ যেই নাম্বার আপনার হজের তথ্যগুলো মাঝে মাঝে SMS আসতেছে, ওই নাম্বারটা দিয়েই আপনি এই অ্যাপসটাকে লগ ইন করবেন। লগ ইন করার পরে সেখানে অনেকগুলো সেবা এবং তথ্য পেয়ে যাবেন, আপনার ছবি সহ সেখানে পাবেন। এখানে অনেকগুলো সুবিধা পাওয়া যাবে। আমি এর মধ্যে বিশেষ কয়েকটি সুবিধার কথা বলছি। যে সমস্যাগুলো সেখানে হয়, এর মধ্যে প্রধানত সমস্যা হলো মক্কা শরীফে যাওয়ার পরে মানুষ হোটেল হারিয়ে ফেলা। আপনি অ্যাপসের মাধ্যমে আপনার হোটেলের তথ্য সহজেই পেয়ে যাবেন এবং লোকেশনটা এখানে পেয়ে যাবেন। 2 নম্বরে, আপনি যদি কখনো কোথাও কোনো সমস্যায় পড়েন অথবা অসুস্থ হয়ে পড়েন, তাৎক্ষণিকভাবে এই মোবাইল লাব্বাইক অ্যাপের মাধ্যমে SOS বাটনে ক্লিক করে আপনি সংশ্লিষ্ট কর্মকর্তা অথবা হাসপাতাল এবং অ্যাম্বুলেন্সের সাথে যোগাযোগ করতে পারবেন। তারা আপনার খুব দ্রুত আপনাকে সাহায্যার্থে এগিয়ে আসবে। দ্বিতীয় সুবিধা পাবেন আপনি মিনা আরাফা যাওয়ার পরে। মিনা আরাফা, মুজদালিফা, এই 3 জায়গায় হচ্ছে অত্যন্ত একটা জটিল বিষয়, যেহেতু সেখানে তাঁবুগুলো একই রঙের, একই কালার, একই ডিজাইনের। সেহেতু যারা নতুন যান, খুব মুআল্লিম ছাড়া সাধারণ হাজী সাহেব যারা আছেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওনারা নিজের তাঁবু খুঁজে পান না। ঠিক এই সমস্যাটা আপনি এই অ্যাপসের মাধ্যমে সমাধান করতে পারবেন। অর্থাৎ আপনি আপনার এই লাব্বাইক অ্যাপের মাধ্যমে আপনার মিনার তাঁবু, আরাফার তাঁবু এবং মুজদালিফার অবস্থান খুব সহজে আপনি নির্ণয় করতে পারবেন বা ট্র্যাকিং করতে পারবেন এবং লোকেশন তালাশ করে আপনি আপনার গ্রুপ বা দলের নিকট পৌঁছাতে পারবেন। যদি আপনি নাও পৌঁছাতে পারেন, আপনার দল আপনাকে খুঁজে পাবে। এই বিশেষ সুবিধাগুলো আপনি এই অ্যাপসের মাধ্যমে পাবেন। এবার আসুন দ্বিতীয় যে ডিজিটাল সেবাটা, সেটা হচ্ছে ATM কার্ড। অনেকে আমরা হজে যাওয়ার সময় রিয়েল নিতে খুব সমস্যায় পড়ি। কখনো দাম বেড়ে যায়, কখনো দাম কমে যায়, বা কোথা থেকে নেব, বিশেষ করে অনেকগুলো টাকা বা টাকা হারিয়ে যাওয়ার ভয় থাকে। সকল সমস্যার সমাধান আপনি যদি ইসলামী ব্যাংকের যে কোনো শাখা থেকে, ইসলামী ব্যাংকের যে কোনো শাখা থেকে আপনি আপনার একটা হজ কার্ড, ATM কার্ডটির নাম হচ্ছে হজ কার্ড, নাম ওনারা গত বছর থেকে চালু করেছেন। এটার অনেকগুলো সুবিধা। প্রথমত, আপনি আপনার এই কার্ডের মাধ্যমে যদি ব্যাংকের যে কোনো শাখা থেকে অ্যাক্টিভ করে নেন, তারা আপনার অ্যাকাউন্টে ওই কার্ডের মাধ্যমে ডলার এন্ডোজ করে দেবে। আপনি আপনার সুবিধা মতো সৌদি আরবে যাওয়ার পরে যে কোনো ব্যাংকের শাখা থেকে বা ATM বুথ থেকে সহজেই রিয়াল সংগ্রহ করতে পারবেন। এখানে আপনার টাকা হারিয়ে যাওয়ার কোনো ভয় থাকে না এবং সেখানে যাওয়ার পরে আপনি খুব সহজেই আপনার প্রয়োজন মতো, পরিমাণ মতো হারাম শরীফের সামনে অনেকগুলো ATM বুথ আছে, সেখান থেকে আপনি রিয়াল সংগ্রহ করতে পারবেন। 2 নম্বর সুবিধা হচ্ছে, আপনি যদি কখনো, যেহেতু সৌদি আরবের বিশেষ করে হজের দিন বা তোয়াফে জিয়ারত, যে ফরজ তোয়াফ, বিদায় তোয়াফ, প্রচন্ড ভিড় থাকে। অনেক মুরব্বী আছেন যারা হেঁটে তোয়াফ করতে পারেন না। যদি তারা দেখা যায় বাহিরে যারা হুইল চেয়ার সার্ভিস দিয়ে থাকে, তাদের থেকে যোগাযোগ করেন। হজের সময় কমপক্ষে আপনি তোয়াফ সাই করার জন্য তাদেরকে 550 রিয়াল পে করতে হবে, মানে প্রচুর টাকা। এই 550 রিয়াল পে করলে তারা আপনাকে হুইল চেয়ারে করে তোয়াফ এবং
সাই করিয়ে দেবে। কিন্তু যদি আপনার কাছে এই হজ কার্ডটি থাকে তাহলে আপনি হারাম শরীফের তত্ত্বাবধানে যে হুইল চেয়ার ব্যবস্থাপনা থাকে অথবা ইলেকট্রিক গাড়ি থাকে, যারা বয়স্ক মাজুর বা এই প্রচন্ড ভিড়ের মধ্যে তোয়াফ এবং সাই করতে না পারেন, তারা চাইলে এই এটিএম কার্ডের মাধ্যমে পে করে খুব অল্প টাকায় মাত্র 200 রিয়াল, যদি আপনি আমি সেটা বলবো একশো পরে ভিডিওতে বলবো কিভাবে করবেন, বা আমি আজকে শুধু বলতেছি যে আপনি এই কার্ডের মাধ্যমে হুইল চেয়ার অথবা ইলেকট্রিক গাড়ির বিনিময় পে করে পরিশোধ করে আপনি খুব সহজেই হুইল চেয়ার সেবা নিতে পারবেন অথবা ইলেকট্রিক সেবা নিতে পারবেন। কিন্তু সেখানে ওনারা কখনোই ক্যাশ টাকা নেন না, নগদ টাকা তারা নেন না, একমাত্র কার্ডের মাধ্যমে আপনাকে পে করতে হবে। 3 নম্বর সুবিধা হলো অনেকেই সেখানে যাওয়ার পরে কিছু অর্থ দান করতে চান। তো আমাদের বাংলাদেশের মতো তো আর হারাম শরীফে কোনো দান বাক্স নেই, তখন অনেকে বাধ্য হয়ে রাস্তাঘাটে যারা হাত পাতে ভিক্ষাবৃত্তি করে বা কাউকে দিয়ে সে তার মনের আশাটা পুরা করেন। এই ক্ষেত্রে এই হজ কার্ডটি আপনার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেটা হলো আপনি যদি একদম সঠিক জায়গায় আপনি দান করতে চান, সেই সিস্টেমটা আছে। সেটা হলো মক্কা টাওয়ারের 2য় তলাতে এবং 3য় তলাতে ওনাদের নির্দিষ্ট অফিসার আছে। আপনি সেখানে গিয়ে আপনি ওই যে পরিমাণ মতো আপনি যত দিতে চান, 50 রিয়াল 100 রিয়াল যদি আপনি দান করতে চান তাহলে সেখানে আপনি দান করতে পারবেন। কিন্তু ওনারাও নগদ টাকা বা নগদ রিয়াল গ্রহণ করেন না, একমাত্র কার্ডের মাধ্যমেই ওনারা এই দান বা অনুদান গ্রহণ করে থাকেন। অতএব যারা কার্ড করে নিতে চান নিতে পারেন। এক্ষেত্রে আপনার জন্য কার্ড করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন হবে সেটা হলো আপনি ইসলামী ব্যাংকের যে কোনো শাখাতে গিয়ে তাদেরকে হজ কার্ডের কথা বলবেন। আপনার যে তথ্যগুলো লাগবে সেটা আপনার পাসপোর্টের কপি লাগবে, পাসপোর্ট লাগবে, আপনার 1 কপি ছবি লাগবে, এনআইডি কার্ডের ফটো লাগবে, ফটোকপি লাগবে এবং আপনার ভিসার কপি লাগবে এবং আপনার যেই হজ রেজিস্ট্রেশন করেছেন এটা না হলে সমস্যা নাই, অথবা যে কোনো একটি মোবাইল নাম্বার লাগবে। এবং আরো সুবিধা আছে, আপনি হজে যাওয়ার পরে আপনি টাকা 2000 রিয়ালের পরিমাণ টাকা ইনভেস্ট করলেন, টাকা নিয়ে গেলেন, সব টাকা যদি খরচ না হয় আপনি সেক্ষেত্রে ফেরার পথে ঢাকা এয়ারপোর্টে আসার পরে আপনি ওই কার্ডটি দিয়েই বাংলাদেশ বিমানবন্দর থেকে এটিএম বুথ থেকে আপনি আপনার বাকি টাকাটা বাংলা টাকায় তুলে নিতে পারবেন। কিন্তু আপনি যদি রিয়াল করে নিয়ে যান, আপনার যদি টাকা বেঁচে যায় থেকে যায়, তাহলে আপনি যদি বাংলাদেশ এয়ারপোর্টে এটা ভাঙতে চান বা টাকা নিতে চান, আপনাকে কিছু টাকা আপনার লস বা ক্ষতি হতে পারে, হওয়াটাই স্বাভাবিক। বিভিন্ন ট্যাক্স কাটবে, আপনার তারা লভ্যাংশ তো রেখি টাকা আপনাকে বাংলা টাকা দিবে, আপনি সমস্যা থেকে আপনি বেঁচে যেতে পারবেন। এবার আসুন আপনার 3য় নাম্বার যে ডিজিটাল সুবিধাটা, সেখানে যাওয়ার পরে অবশ্যই আমাদেরকে বাড়িতে যোগাযোগ করার জন্য বা আমাদের গ্রুপ লিডার সাথে যোগাযোগ করার জন্য মোবাইলের সিম ব্যবহার করতে হয়। কিন্তু সৌদি আরবে মোবাইলের সিমের দাম প্রচুর। আপনি তখন হজের সময় যে প্যাকেজ পাবেন, কম পক্ষে সর্বনিম্ন যেটা 55 রিয়াল, 55 থেকে 60 রিয়াল, এই 60 রিয়াল বাংলা টাকায় প্রায় 1700-1800 টাকা। এটা হয়তো আপনি খুব বেশি পাবেন 3 জিবি বা 4 জিবি নেট পাবেন, আর হয়তো আপনি 30-40 মিনিট পাবেন। আর যদি আপনি বাংলাদেশ থেকে আপনার ব্যবহৃত সিমটি রোমিং করে নিয়ে যান, রোমিং আপনার গ্রামীণ ফোন করা যায়, রবি সিম করা যায়, বাংলা লিঙ্কও করা যায়। আপনি এক্ষেত্রে আনুমানিক খরচ যেটা আপনার 45 দিনের জন্য আপনি যদি প্রায় 20 জিবি পরিমাণ নেন, তাহলে আপনার সেখানে খরচ পড়তেছে মাত্র 2200 টাকা। আপনি 2200 টাকা আপনি চাইলে পুরা সফরটা আপনি শেষ করে আসতে পারবেন। কিন্তু যদি আপনি সেখান থেকে সিম নেন সৌদি আরব থেকে, এই সিমের আমার বহুবার দেখেছি আমি 3000 টাকার নিচে হয় না। এই 40-45 দিনে প্রায় 3 থেকে 3500 টাকা খরচ হয়ে যায়। আপনি যদি বাংলাদেশ থেকে আপনার সিমটা রোমিং করে নিয়ে যান, সেক্ষেত্রে আপনার বেশ মোটা অঙ্কের টাকাই বেঁচে যাবে। তো এটা ছিল আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু। আমি আবার অনুরোধ করব, আমাদের হাজী সাহেব যারা হজে যাচ্ছেন, ওনারা যেহেতু এই বিষয়গুলো খুব ভালো বুঝতে, অনেকেই ভালো বুঝেন না, বেশিরভাগ হিসেবে ভালো বুঝেন না, অথবা তিনি বয়স্ক মানুষ যাচ্ছেন হজে, এটা মোটেই বোঝার কথা নয়। আপনি আপনার সদস্য, আপনার পরিবারের সদস্য যারা আছেন, তারা যারা এই বিষয়গুলো বুঝেন, আমি বলবো আপনারা আপনার পরিবারের সম্বন্ধ হজযাত্রীকে এই বিষয়গুলো ব্যবস্থা করে দেবেন। প্লাস মোবাইল অ্যাপসের লাব্বাইক অ্যাপটা ভালো করে বুঝিয়ে দিবেন। এতে আপনি যেমন নিশ্চিন্ত থাকবেন, ঠিক তেমনি আপনার পরিবারস্থ যিনি হজ যাচ্ছেন তিনি অত্যন্ত স্বাচ্ছন্দ্যে এবং বিপদ মুক্ত ভাবে খুব সহজেই হজ পালন সম্পন্ন করতে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আল্লাহ তাআলা আমাদের সকল হজকে সহজ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।